নমস্কার। আমরা এই মুহূর্তে আছি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ব্যারাকপুরে যে আঞ্চলিক অফিসটি রয়েছে সেখানটায়, মানে শান্তিবাজারের জাস্ট পাশে। এখানটায় আমরা আজকে একটা নতুন কাজ করছি। নতুন কাজ বলতে যে আমাদের যে ব্যারাকপুর অফিসটা, তার ক্যাম্পাসটা, সেই ক্যাম্পাসটা আজ প্রায় 40 জন শিল্পী সবাই মিলে তাদের তুলির টানে সাজিয়ে তুলছে। পরিষদ শুধু তো একটা পরীক্ষার বোর্ড নয়, যে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানের একটা দায়িত্ব থেকে যায় যে সে যেখানটায় রয়েছে তার পারিপার্শ্বিক অঞ্চল, যেটা যেমন এখানটায় এই এলাকাটা, এই জায়গাটাও যাতে সুস্থ সংস্কৃতির একটা আবহাওয়া তৈরি হয়, তা সেই প্রচেষ্টাই আমরা আজকে করছি। আমাদের সাথে বললাম যে 40 জন মতো শিল্পী তো রয়েছেন সেই সুদূর হুগলির থেকে শিল্পীরা এসেছেন, চন্দননগর, হুগলি, ওদিকে হিন্দমোটর থেকে এসেছে, এদিকে বারাসাতের বিভিন্ন জায়গা থেকে, দেগঙ্গা থেকে, স্পেশালি সমীর বৈরাগী আমাদেরই অ্যাফিলিয়েটেড সেন্টার হোল্ডার একজন, যশোরের নারাইলে ওর বাড়ি, SM সুলতানের একদম ছাত্র, সেও এসেছে। সেও সেই মানে ওই শিল্পীদের মধ্যে তারা পার্টিসিপেট করেছে এবং রাঙিয়ে তুলছে আমাদের এই সম্পূর্ণ ক্যাম্পাসটা। চলুন একটু ঘুরিয়ে আপনাদের দেখাই যে কেমন হচ্ছে সমস্ত কিছু। এখানটায় তো আমাদের সমীরদা রয়েছে, সমীরদা চেনে নি আপনারা। আর আসুন, আমরা সুশান্ত, আমরা একটা ভিডিও করছি টোটালটা। এই যখন এই প্রকল্পটার কথা আমরা আলোচনা করলাম, আপনারা জানেন যে আমাদের যাবতীয় চিত্র প্রদর্শনী হোক, সমস্ত কিছু সেটা ইন্দ্রদা এবং সুশান্ত, ওরা দুজনে লিড করে। সঙ্গে তো সবাই রয়েছে, প্রত্যেকে রয়েছে। আমার সামনে রামানুজদা রয়েছে, হ্যাঁ, এবং এই হলো সুশান্ত সরকার। সুশান্ত কাজ করছে। সুশান্ত, আমরা সমস্ত শিল্পীরা যারা রয়েছে এখানে উপস্থিত, তাদের সবার সাথে অল্প অল্প কিছু না কিছু একটু কথা বলবো। তা সেটা তুমি একটু তোমার অভিব্যক্তিটা একটু বলো। আমরা যখন এই আলোচনাটা শুনলাম আর কি, আমাদের সম্মানিত সম্পাদক আমাদের এই প্রস্তাবটা দিলেন, এবং সেই প্রস্তাবটা এত আনন্দের, এত সুন্দর যে আমাদের এই পরিষদকে আমরা এত ভালোবাসি আর কি, সেই ভালোবাসার জায়গাটাকে একটু ছোট করে হলেও প্রকাশ করার একটা জায়গা তৈরি হলো আমাদের চিত্রশিল্পীদের। এবং খুবই আনন্দের বিষয় যে আমাদের এই ডাকে, মানে আমরা যাদেরকে ডেকেছি তারা শত ব্যস্ততার মধ্য দিয়েও সকলে আজকের পুরো দিনটা আমাদের পরিষদের জন্য দিয়েছেন। এই জন্য সকল শিল্পীদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর আমরা খুব এনজয় করছি আর কি দিনটাকে। অন্যরকম একটা শিক্ষা, একটা ক্যানভাসে আমরা ছবি এঁকে অভ্যস্ত, কিন্তু এই যে দেওয়ালের মধ্যে, এবং দেওয়ালটা এত সুন্দর হয়েছে, আমাদের আঁকতেও খুব ভালো লাগছে। আর পরিষদটা এত সুন্দর হয়ে উঠছে আমাদের কাজে, সবার কাজে, সেটা মানে ভাষায় ব্যক্ত করা যাচ্ছে না। এত সুন্দর, এত ভালো অভিজ্ঞতা, এত ভালো লাগছে। ধন্যবাদ আমাদের পরিষদকে। আমাদের সকল সদস্যরা অত্যন্ত সহযোগিতা করেছেন। বিশেষ করে বলবো শঙ্করদা, মানে প্রচুর পরিশ্রম করেছেন আর কি এটায়। আর আমাদের সম্মানিত সম্পাদক শ্রদ্ধেয় শ্রী শান্তনু সেনগুপ্ত, তার কথা বলার অপেক্ষা রাখে না। তিনি অত্যন্ত যত্নবান এই সমস্ত কাজে। সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন শিল্পী জয়দীপ চট্টোপাধ্যায়। জয়দীপদার কাছ থেকে একটু শুনে নেবো যে আজকে এই যে তোমরা, এই যে তোমাদের এত সময় ব্যস্ততার মধ্যেও আজকে এখানে এসেছো এবং আমরা সবাই মিলে একটু আনন্দ করছি, একদম, তা সেটা সম্পর্কে খুবই ভালো লাগছে। এই যে সবাইকার সঙ্গে দেখা হলো, একসাথে কাজ করছি এবং মজা করে একটা পিকনিকের মুডে
একটা জায়গাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া, এই সুযোগটা শান্তনু আমাদের করে দিয়েছে। অনেক ধন্যবাদ। সুশান্ত এই ইনিশিয়েটিভটা নিয়েছে, ওকেও ধন্যবাদ। এই ধরনের কাজের মধ্যে একটা যে ব্যাপার হয়, যে একটা সাদা দেয়াল যেটার মধ্যে আমরা ছবি টবি এঁকে একটা ভালো লাগার জায়গা তৈরি করে দিচ্ছি, জায়গাটার পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে কিছু মনন তৈরি হচ্ছে। সেই জায়গাটা কি কি পারপাসে ব্যবহার হয়, তাদের অ্যাক্টিভিটিস কি, এইগুলোকেই সাবজেক্ট করে এখানে ছবি আঁকা হচ্ছে। একদিনেই আমরা এই ওয়ার্কশপটা করছি, এটা একটা মিলনও হচ্ছে, সবাইকার সাথে একটা শেয়ারিং হচ্ছে, খুব আনন্দ করছি আমরা, বেশ মজা করে কাজটা করছি, খুব ভালো লাগছে। এরকম আরো দরকার, এবং এটা একটা টিম ওয়ার্ক, সব শিল্পীরা এসে একসাথে কাজ করছে। এরকম যদি প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা জায়গায় এই ধরনের কাজ হয়, আর্টিস্টরা যদি করে, সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারা আশপাশে থাকেন তারা এসেও খুব অ্যাপ্রিসিয়েট করছে যে এত সুন্দর করে ব্যাপারটা হচ্ছে। আমরাও এনজয় করছি, তারাও করছে। আমরা তো যে যার নিজেদের মতো কাজ করি, আমাদের এটাই প্রফেশন, কিন্তু একসঙ্গে এইভাবে আনন্দ করা, এটাও আমরা যদি মাঝে মাঝে পাই আমাদের খুব ভালো লাগবে। সাথে এই মুহূর্তে রয়েছে প্রখ্যাত শিল্পী রিন্টু রায়চৌধুরী। তা রিন্টু, এই আজ তো আমরা একটু পিকনিক করছি, একদম সবাই পিকনিকে গিয়ে নিজেরা রান্না বান্না করে খায়। হ্যাঁ। এইখানটায় আমাদের রান্নাটা দেয়ালে হচ্ছে, দেয়ালে হ্যাঁ? হচ্ছে। আর সেটা ফিনিশ হয়ে যাবে হয়তো 3-4টে তার একদম, মধ্যে একদম। হয়ে যাবে। তা এইখানটায় তোমার কাছ থেকে একটু কিছু আমাদের যারা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, তারা একটু জানতে চায়। যে এইরকম একটা দিন, হ্যাঁ, মানে শীতের দিন, যেখানে চতুর্দিকে একটা পিকনিক বা একটা ঘুরতে যাওয়া বেরোনোর একটা বাতাবরণ তৈরি হয়েছে, সকলে ভীষণ ভাবে মুখিয়ে থাকে। তো আমরা শিল্পীরা মুখিয়ে থাকি বিভিন্ন জায়গায় ক্যাম্প, এই ধরনের কাজে। তো আজকে এখানে যে ব্যবস্থাপনাটা হয়েছে এবং এত শিল্পী একত্রিত হয়েছি আমরা, আমাদের মনের রং সব উগলিয়ে দিচ্ছি আজকে দেয়ালের মধ্যে। এটা একটা দলবদ্ধ কাজ এবং ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। এবং সাধুবাদ জানাই আমাদের পরিষদকে, সুশান্তদাকে, শান্তনুদাকে, যাঁদের মস্তিষ্ক প্রসূত এইরকম একটা ইভেন্ট, এবং এতটাই সহযোগিতাও পাচ্ছি আমরা যে সেটা আমরা কল্পনা করতে না। আমাদের এটা মানে এক কথা বলতে গেলে আমরা ভীষণ উপভোগ করছি ব্যাপারটা। হ্যাঁ, এই এত সুন্দর সকলে মিলে মনের বা চিন্তার আদান প্রদান করে একসাথে একটা দেয়ালে রাঙানো। ইন্ডিভিজুয়ালি তো ক্যানভাস আমরা কাজ করি, আর এত বড় একটা ক্যানভাসকে আমরা ভরাচ্ছি, একসাথে মিলে কাজ করার আনন্দই আলাদা। তো ভীষণ 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 মজা করছি আমরা, খুব ভালো লাগছে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন চিত্রশিল্পী রামানুজ বিশ্বাস। রামানুজদা আমাদের সবার ভীষণ প্রিয়। রামানুজদা, এই যে বেশ একটা পিকনিকের মুডে একটা এত সুন্দর কাজ হচ্ছে, এবং তোমরা তোমাদের ভালোবাসা ফুটিয়ে তুলছো পরিষদের এই যে অফিস চত্বরটা, সেই দেয়ালটা, সেটা সম্পর্কে তোমার একটু কিছু কথা আমরা শুনতে চাইছি। আমি এই পরিষদের যে ওয়াল পেন্টিং ওয়ার্কশপ, এখানে মানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এরকম একটা মানে এত সুন্দর ওয়ার্কশপ চলছে, যে প্রকৃতিকে নিয়ে সুন্দরভাবে যে ফুটিয়ে তোলা পরিষদের দেওয়ালে, মানে এটা মানে ভাবতে পারছি না। মানে আমার খুব মানে এক্সাইটেড হচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশে আমি থেকে, মানে এটা ঐতিহাসিক ব্যাপার যে আমি এর সঙ্গে অংশগ্রহণ করতে পেরে মানে আমার খুব ভালো লাগছে। এবং এইখানটা সব থেকে যে নেতৃত্ববান আমাদের মানে কর্ণধার ডক্টর শান্তনু সেনগুপ্ত, মানে তিনি আমাদের অর্গানাইজ করছেন, তার সঙ্গে সুশান্ত দা আছেন, এবং অফিসের সবাই আমাদের সহযোগিতায় এখানে সুন্দরভাবে একটা মানে ওয়ার্কশপ চলছে। এরকম ওয়ার্কশপ প্রতিটা জায়গায় হোক, মানে তাহলে কি হবে, আমাদের বোর্ডের একটা শ্রীবৃদ্ধি ঘটবে, এবং শিল্পের, বিশেষ করে চিত্রশিল্পের একটা বিশাল পরিধি যে গড়ে উঠছে, আরো সুন্দরভাবে সেটা গড়বে। ছোট ছোট শিশুদের মধ্যেও সেই প্রভাবটা আসবে। এই সমাজের যে একটা চেতনার দরকার, মানে ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় থেকে আমরা রেহাই পাবো এই চিত্রশিল্পের মাধ্যমে।
শিশুদের মনের যে বিকাশ একমাত্র এই চিত্রশিল্পের মধ্যে দিয়েই গড়ে ওঠে। তা আমি আমার কর্ণধার শান্তনুদাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই কাজ করতে পেরে মানে এত ভালো লাগছে যে প্রতিটা অনুষ্ঠানেই আমরা মোটামুটি অংশগ্রহণ করতে পারছি। এই বলেই আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে কাঞ্চন মিস্ত্রি, খুব পরিচিত মুখ, আপনারা সবাই চেনেন। কথা বলে ভীষণ কম আর একদম আস্তে আস্তে, ওই জন্য আমার সবসময় আমার লক্ষ্য থাকে যেখানে পাই কাঞ্চনকে দিয়ে একটু কথা বলে। কাঞ্চনের কথা বোধ হয় কেউই বিশেষ খুব একটা শোনেনি। তা আমরা এই মুহূর্তে কাঞ্চনের কাছ থেকে কিছু শুনে নেব। দাঁড়াও কাঞ্চন, এটা লাগিয়ে দিই। হ্যাঁ, বল। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগছে আবার আপনার এইখানে এসে কাজ করতে। পরিষদের সাথে তো দীর্ঘদিন কাজ করব, আপনি ডাকলেই আসবো এখানে। এবং আজকের এই সুন্দর পরিবেশটা একটা দারুণ লাগছে কাজ করতে। এরকম কাজ অনেকদিন করিনি সবার সাথে একসঙ্গে, বেশ ভালো লাগছে। ভালো থাকবেন দাদা, থ্যাংক ইউ। অরূপদা আমাদের সঙ্গে রয়েছে। অরূপদা আমাদের কৃষ্ণর পাড়ার মানুষ, কৃষ্ণর বন্ধু একই সঙ্গে, ওকে আমরা খুব মিস করি। তা অরূপ কুমার মান্না। তা অরূপদা একটু বলো যে এই যে আজকের এই যে টোটাল তোমরা যে কাজকর্ম করছো সেইটা সম্পর্কে একটু কিছু বলো। আজকের পরিবেশ সত্যিই ভালো। আর এখানে আমরা সবাই পরিষদের সমস্ত শিল্পীরা একসাথে জমায়েত হয়েছি, এটা সবচেয়ে ভালো উদ্যোগ, ভালো লাগছে। আর আমরা সবাই মিলে পরিষদের উদ্যোগে, বিশেষ করে শান্তনুদার প্রচেষ্টায় আমরা সবাই মিলে কাজ করছি একসাথে। এটা খুবই মজার এবং অনেকখানি পাওয়া আমাদের কাছে। পরিষদ আমাদের সাথে এভাবে মানে এগিয়ে আছে এবং আমরাও সাথে চলেছি, এটা অনেকটা ভালো উদ্যোগ। এই নিয়ে আমাদের আজকের পরিবেশ, আজকের কাজকর্ম সবাই মিলে করছি আমরা, সব ভালো লাগছে। আমাদের খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, খুব ভালো কাজ হচ্ছে। থ্যাংক ইউ। এই মুহূর্তে বিকাশ চৌধুরী। হুগলির হিনমোটর থেকে আমি আসছি। পরিষদের এই যে ওয়াল পেন্টিং ওয়ার্কশপ, এটা তো দারুণ একটা মানে আকর্ষণীয় একটা বিষয়, যেখানে আমি আসতে পেরে খুব ভালো লাগছে। আর তার সাথে সাথে শান্তনুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে সবাইকে এক জায়গায় করে এই একটা অনুষ্ঠান পরিচালনা করা, এটা খুব মানে একটা ভালো উদ্যোগের ব্যাপার। ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে পার্টিসিপেট করতে পেরে, আমারও নিজের খুব ভালো লাগছে। আর পরিষদের সহযোগিতা তো অনস্বীকার্য, বলার কিছু নেই। আর এখানে শিল্পী গৌরাঙ্গ শর্মা। প্রথমেই বলি, আমাদের পরিষদের যে সম্পাদক, উনি যেখানেই হাত দেন সোনা ফলে। এই মুহূর্তে বছরে প্রায় 20-25টা প্রোগ্রাম উনি করে যাচ্ছেন পরপর, প্রত্যেকটা সাফল্যের সাথে। এটা একটা করছেন, আমি বলবো মাঘোৎসব আগে বই লিখছিলাম যে পৌষ পার্বণ, সত্যি পার্বণ হচ্ছে পৌষকালে, পৌষ মাসে। এবং আমরা যে সবাই একসঙ্গে একত্রিত হয়েছি, এটা আমার কাছে একটা সৌভাগ্যের যে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি। এই ধরনের কনসেপ্ট একমাত্র আমাদের শান্তনুদা মাথা থেকে বেরোতে পারে। যাই হোক, আমার খুব ভালো লাগছে, সবাই আসছে, ভীষণভাবে আমরা একত্রিত হয়েছি। এই জিনিসটা আমার কাছে ভীষণভাবে আনন্দদায়ক আর ভীষণভাবে মানে কি বলবো, আমি খুব উৎসাহিত এই প্রোগ্রামটায়। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিল্পী সুশান্ত বসাক। আমাদের এখানে দুজন সুশান্ত রয়েছে, সুশান্ত সরকার এবং বসাক। তা আমরা একটু সবার থেকে, আপনারা যারা সিনিয়র আর্টিস্ট যারা কাজ করছেন তাদের থেকে একটু জেনে নিচ্ছি। আমাদের ছাত্রছাত্রী, অন্যান্য শিল্পী বন্ধুরা, তারা তো অনেক কিছু জানে, শেখে এই ভিডিওগুলো দেখে। তা সেইখানটায় আপনার কেমন লাগছে সেটা। সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ থেকে যে ওয়াল পেন্টিংয়ের একটা ওয়ার্কশপ করা হয়েছে, তার মধ্যে এত শিল্পীরা রয়েছে, তাদের সঙ্গে একত্র হয়ে আমার তো
খুবই ভালো লাগছে এবং এই প্রয়াস খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ছবি হচ্ছে, খুব ভালো লাগছে। শান্তনুবাবু আছে, ওনার এই ব্যবস্থা আমাকে খুব আনন্দিত করেছে। আমি নিজে মজা করে কাজ করছি। আমাদের মধ্যে সব থেকে উৎসাহী এবং সব থেকে বেশি এনার্জি যার, তার সঙ্গে দাঁড়িয়ে আছে বিশ্বনাথ, শিল্পী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, এই তুমিও এক্সপার্ট একজন সমস্ত কিছু অর্গানাইজ করার ব্যাপারে, তোমার এখানটা কেমন লাগছে? সবচেয়ে ভালো লাগছে যে সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদে এরকম একটা এই যে ওয়াল পেন্টিং এর একটা ওয়ার্কশপ, এটা একটা অভিনব। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষদের যারা সদস্য এরকম সবার সাথে একটা যে মেলবন্ধন, একসাথে কাজ করতে পারার যে আনন্দ, এইটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। এইটা একটা মানে সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকলো বলা যেতে পারে। সবাই খুব সুন্দর কাজ করছে, আমি খুব খুশি এবং তার মধ্যে অংশগ্রহণ করতে পারি। ঠিক আছে, নমস্কার। আমরা মহিদুলের সঙ্গে দাঁড়িয়ে আছি, মহিদুল ইসলাম। মহিদুল, তোমার কেমন লাগছে? আমরা সবার থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। আমার নাম মহিদুল ইসলাম। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃত পরিষদের পক্ষ থেকে আজকে যে ওয়াল পেন্টিংয়ের আয়োজন করা হয়েছে তা ভীষণ সুন্দর এবং সকাল থেকে এই ওয়াল পেন্টিংটা চলছে এবং সবাই বিভিন্ন প্যাসেজ অনুযায়ী বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রকম তাদের মনের বিকাশ করছে। তা আমার খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর। শিল্পী জিৎ অধিকারী। নমস্কার, আমি জিৎ অধিকারী। আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের এই যে ওয়াল পেন্টিং প্রোগ্রাম খুবই সুন্দর। আমরা মাঝে মাঝেই এরম প্রোগ্রাম করে থাকি। আমাদের এই প্রোগ্রামে আমরা সবাই এক হয়ে ছবি আঁকছি দেওয়ালে, এক নতুন অভিজ্ঞতা। আমাদের সামনে ভুবনেশ্বরে প্রোগ্রাম আছে, আর্ট এক্সিবিশন, তারপরের মাসে আছে শান্তিনিকেতনে। আমাদের এরকম সর্বভারতীয় থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, তাতে আমাদের মনের মিলন হয়, আমরা খুব আনন্দে কাজ করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এবং কাজ করছে সুদূর বাংলাদেশের নড়াইল থেকে এসেছে শিল্পী সমীর বৈরাগী। তা যদিও দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এখন একটু টালমাটাল, কিন্তু শিল্পীদের কোনো সীমা হয় না। শিল্পীরা যে কোনো জায়গায় তারা তাদের কাজ নিয়ে উপস্থিত হয়। যেমন এই মুহূর্তে সমীর আমাদের সঙ্গে রয়েছে, সেই সঙ্গে বলি সমীর কিন্তু আমাদের একজন কেন্দ্রাধ্যক্ষও বটে। তা সমীর, আরো বেশ কয়েকটা তো তুমি ওয়ার্কশপেও তুমি অ্যাটেন্ড করলে, তোমার সাথে তো মেদিনীপুরে দেখাও হলো। তা আজকে এই ওয়ার্কশপটায় এখানটায় এই যে এত শিল্পী সবাই মিলে কাজ করছে, তাদের সাথে তোমার কাজ করে কেমন লাগছে সেটা একটু বলো। দাদা, আমার পরিচয় তো আগেই দিয়ে দিয়েছেন। আমি সমীর কুমার বৈরাগী, আমি বাংলাদেশ থেকে আসছি। আসলে শিল্পীর যে সীমানা নাই, শিল্পীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক তারা শিল্পী। আমরা এখানে সবাই বন্ধু বান্ধব, আর্টিস্ট, আমরা মিলেমিশে ওয়াল পেন্টিং করছি এবং এই ওয়াল পেন্টিং এর মজাটা অন্যরকম, ফ্রিডম ভাবে কাজ করে যাওয়া এবং আমাদের যার যার ভাবনায় রঙে নিজেকে প্রকাশ করা। আর এই সর্বভারতীয় পরিষদের অফিস রুমে, বারাকপুরের অফিস রুমে যে কাজগুলো করা হচ্ছে, এটা অপূর্ব একটা অভিজ্ঞতা। এবং আমি এখানে কাজ করছি এবং অনেকের কাছ থেকে অনেক রকম ফর্ম আমি দেখছি, আমার ভিতর আরো অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে এবং এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। এবং এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য ডক্টর শান্তনু সেন দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ তেনাদের কাছে যে এত সুন্দর কর্মযজ্ঞে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। আমরা বসে রয়েছি বাপ্পাদিত্য দাসের সঙ্গে। বাপ্পা ওর একটা সিগনেচার কাজ করছে এবং যেটা পার্মানেন্টলি থেকে যাবে আমাদের অফিসের এই যে ক্যাম্পাসটায়। বিভিন্ন শিল্পীরা তারা সারাদিন, এটা তো শিল্পীদেরই জায়গা, তা সেইখানটায় তারা এসে তোমার কাজ, বাকি সবার কাজ এই যে দেখবে, সেটার একটু অনুভূতিটা একটু যদি বলো।
সর্বপ্রথম সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এরকম একটা সুযোগ বা জায়গা করে দেওয়ার জন্য, যে বিভিন্ন জায়গা থেকে বহু দূর দূরান্ত থেকে প্রচুর শিল্পীরা এসছেন, ছোট বড় সিনিয়ররা আছেন। তো তারা এসে যে এই কাজগুলো করেছে তাদের সাথে একসাথে কাজ করেছি, অনেক সিনিয়ররা আছে তাদের থেকে শিখে তাদের কাজের প্যাটার্ন দেখতে পেরেছি। মানে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও যে এই ছবিগুলো এখানে থেকে যাবে সেটা ভেবেও অনেক আনন্দ লাগে নিজেকে, যে না আমাদের এই কাজগুলো অন্তত পরিষদের পক্ষ থেকে যে এখানে একটা দেওয়ালে সংরক্ষিত থাকছে। প্রসূন আচার্য, প্রসূন তোমার কাছ থেকে একটু শুনে নেবো তোমার যে কেমন লাগছে এই সম্পূর্ণ পরিবেশটা, সেটা নিয়ে। আচ্ছা, প্রথমেই সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। পরিষদ পরিবারের পাতা বললে যা বোঝায় আমরা হচ্ছে তাই। এখানে অনেক শাখা বৃক্ষের মতন ডালপালা আছে। আমরা প্রতিদিন কাজ শিখি তাদের কাছ থেকে, প্রত্যেকজনের কাছ থেকে। তাদের বিভিন্ন ধরনের টাইপ, বিভিন্ন ধরনের প্যাটার্নকে আমরা ফলো করি। আজকের তো একটা অনবদ্য দিন, তার কারণ হচ্ছে পরিষদ পরিবারের দেওয়ালকে আজকে আমাদের রাঙিয়ে দেওয়ার দিন। তো সেই রাঙিয়ে দেওয়ার অংশীদার হিসাবে আমরা রয়েছি, তাতে ভাগিদার হতে পেরে খুবই ভালো লাগছে এবং খুবই আপ্লুত নিজেকে মনে করছি। ধন্যবাদ। নমস্কার। শিল্পী সুখেন্দু কুণ্ডু, সুখেন্দু একটু তোমার কাছ থেকে জেনে নিতে চাইছি যে তোমার কেমন লাগছে, এত সুন্দর পুরো রাঙিয়ে দিয়ে যাও, এই যে রাঙিয়ে দিচ্ছ সেটা কেমন লাগছে? আমার ব্যারাকপুর অফিসে প্রথমবার আসা, দারুণ অফিস হয়েছে। তার সাথে সাথে প্রত্যেক শিল্পীকে এত সুন্দরভাবে সুযোগ দেওয়া হয়। কিছুদিন আগে সংস্কৃতির সৈনিক পেলাম আমরা, অ্যাওয়ার্ড পেয়েছি, খুব সুন্দর। আর প্রত্যেকটা মানে বলা যায় যে 15 দিন অন্তর অন্তর, এক সপ্তাহ বাদে বাদে সবসময় আর কি আমাদের সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ বোর্ড থেকে শান্তনুদার তত্ত্বাবধানে খুব সুন্দর সুন্দর আয়োজন হচ্ছে। আমাদের শিল্পীদের এত সুন্দরভাবে এগিয়ে দেওয়া এবং প্রত্যেক শিল্পীকে সুযোগ করে দেওয়া, আর আমরা রং দিয়ে যে এতটা করতে পারি। আর অনেক আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আরও জুনিয়ররাও আছে এবং অনেক সিনিয়ররাও আছে। আমরা প্রত্যেক দিনই আমরা কাজ শিখতে চাই এবং সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ শুধু একটা বোর্ডের পরীক্ষা বোর্ড নয়, এখানে শেখার অনেক জায়গা আছে, নাচ গান আবৃত্তি সমস্ত রকম পরীক্ষার ব্যবস্থা আছে। আর এখানে আমি চিত্রশিল্পী একজন, তো আমি এখানে অনেক সুযোগ পাই এবং রং বলুন, তুলি বলুন, ওয়াল আজকে নতুন চলে এলো একটা কনসেপ্টের পর কনসেপ্ট, এত সুন্দরভাবে এত চিন্তাভাবনা, গূঢ় চিন্তাভাবনা, যার মাধ্যমে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদের মধ্যে থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আমরা সর্বভারতীয়, আর খুব ভালো লাগছে, দারুণ। প্রত্যেক শিল্পী এত সুন্দর দেওয়ালকে রাঙিয়ে দিচ্ছে, এটাই আমার কাছে তার মধ্যে একজন হয়ে খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে রয়েছে রেশমা খাতুন। রেশমা ভীষণ ভালো শিল্পী। এই মুহূর্তে রেশমা বোধহয় সরস্বতী আঁকছো নাকি? ওই আর কি, সবার মধ্যে সরস্বতী আছে বা মীরাবাই, যেটাই হোক। তা তোমার আজকে কাজ করে কেমন লাগছে সেটা একটু বল। প্রথমত সর্বভারতীয়ের সাথে অনেক বছর ধরে আছি, ফলে ওটা ভালো লাগাটা অন্য জায়গায়, আর যখনই আসতে পারি সেটাও আরো ভালো লাগার জায়গা। তো এটা একটা অজুহাত একসাথে হওয়ার, এত আর্টিস্টের সাথে। আর ওয়ার্কশপ হয়, বিভিন্ন রকমের ওয়ার্কশপ করি, কিন্তু ওয়াল পেন্টিং এর ওয়ার্কশপ এই ফার্স্ট টাইম, এবং সেটা বেশ দারুণ। মানে বিরাট বড় ক্যানভাস, যার যেটা মন চাইছে সে সেটাই ভরাট করছে, মনের মানে এটা প্রকাশ করছে আর কি। শিল্পী গৌতম হালদার আমাদের সঙ্গে রয়েছে। তা একটু গৌতম বাবুর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তার অনুভূতিটা আজকে। এই অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ গর্বিত এবং আনন্দিত। সমস্ত বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের সঙ্গে বসে কাজ করছি এবং তাদের কাজ দেখছি এবং শিখছি। আগামী দিনেও শিখবো, এরকম আমাদের চিন্তাভাবনা আছে। এবং আগামী প্রজন্মের যে শিল্পীরা উঠছেন বা করছেন তাদেরকেও বলবো যে এইরকম একটা শিল্প কর্মশালায় যুক্ত হওয়ার জন্য, যে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ শুধু নিজের জন্য করে না, সমগ্র শিল্পীদের জন্য একটা বার্তা প্রেরণ করে, যেটা দেখে সবাই উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য, এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমিও খুব আনন্দিত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।